দেখ শোন বলছি 68 এরটা তখন আমি একটু ভুল দেখেছিলাম, মানে আমি নেক্সট চ্যাপ্টার চলে গেছিলাম। 68 এরটা কি বলছে, ফ্রম দ্য ফলোইং ডেটা, বুঝে পেয়েছিস কোশ্চেনটা? ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার সেলস পার ইউনিট, ঠিক আছে? সেলস পার ইউনিট, হয়তো তোর বেঙ্গলি বইতে হয়তো সেলস পার ইউনিট নাও থাকতে পারে, ঠিক আছে? যাই হোক, তাহলে সেলস পার ইউনিট বের করতে বলেছে। বলছে তোকে প্রোডাকশন বলেছে 10,000 ইউনিট, ঠিক আছে? প্রোডাকশন মানে 10,000 ইউনিট করে নেই এগুলো। আচ্ছা দেখো, প্রোডাকশন মানে 10,000 ইউনিট, কস্ট অফ প্রোডাকশন বলছে 8,70,000, সেলিং এডিশন বলবে 30,000 টাকা, ম্যানুফ্যাকচারিং প্রফিট বলেছে কত তোর 1,00,000 টাকা। ম্যানুফ্যাকচারিং প্রফিট বলেছে 1,00,000 টাকা, এটা হয় একটা কোশ্চেন আগে পরে থাকতো, ঠিক আছে? আচ্ছা, তোকে বের করতে কি হবে সেলস পার ইউনিট। সেলস পার ইউনিট বের করার নিয়মটা কি? সেলস পার ইউনিট বের করতে হবে কি করে, তোকে একটা সেল বের করতে হবে, সেল। তুই সেল বের করে ফেলতে পারিস, বুঝিস তো? তুই সেল বের করতে পারিস, তুই যদি সেল বের করতে পারিস তাহলে সেল পার ইউনিট বেরিয়ে যাবে। তাহলে তোকে সবার প্রথম সেল বের করতে হবে। তাহলে কি করে সেল বের করবো, দেখ এখানে কস্ট অফ প্রোডাকশন বলে দিচ্ছি, এখানে লিখছি কস্ট অফ প্রোডাকশন বলে দিচ্ছি, আমার সঙ্গে আমার সঙ্গে কস্ট অফ প্রোডাকশন কত বলেছে, 8,70,000, তাই তো? কস্ট অফ প্রোডাকশন বলেছে কত, 8,70,000 লিখেছিস। এর সাথে কি যোগ করবি, সেলিং ওভারহেড, সেলিং লিখলাম, যোগ দিয়ে লিখলাম সেলিং ওভারহেডের ও এইচ লিখলাম, কত 30,000 টাকা। তাহলে 8,70,000 30 যোগ করে কত হবে, 9,00,000 টাকা। এটাকে বলা হয় কি টোটাল কস্ট। এর সাথে প্রফিট যোগ কর, প্রফিট, প্রফিট কত বলেছে, 1,00,000 টাকা। তাহলে কত হলো, 10,00,000 টাকা। প্রফিট কত হলো, 10,00,000। কি করছিস না? হ্যাঁ, বুঝতে পারলেন তো? তুই লেট করে দেখলে বুঝতে পারবি না, তো করলাম তো সুন্দরভাবে করে দিলাম, সুন্দরভাবে করে সাজিয়ে সাজিয়ে করে দিলাম তো। আমি তো কোনো মুখে মুখে বলিনি, পুরো ধরে ধরে করলাম তো, পুরো লিখে লিখে দেখালাম। 10,00,000 টাকা, তাহলে সে এটা হলো সেল, এটাকে বলে সেল। সেল বের হলো 10,00,000 টাকা, কিন্তু আমাকে সেল বের করতে বলছে না, সেল পার ইউনিট। তা সেল পার ইউনিট কি করে বের করবো, 10,00,000 কে কি দিয়ে ভাগ করবো, সেলস ইউনিট দিয়ে ভাগ করবো। সেলস ইউনিট কত ছিল আমার, সেলস ইউনিট বলেনি, প্রোডাকশন ইউনিটটাকে সেলস ইউনিট ধরে নিতে হবে। তাহলে 10,00,000 কে 10,000 দিয়ে ভাগ করবো, কত হচ্ছে, 4টে শূন্য কাটা মানে 100 টাকা, অ্যান্সার হলো 100 টাকা। ঠিক আছে, বোঝা গেল তো? এই কি বলে 9,00,000 যেটা বেরোলো, প্রফিট 1,00,000 টাকা বলেছিল, করলে 10,00,000 টাকা, তাকে বলে সেলস। নিজের সেলস পার ইউনিট এটা বের করতে হবে, সেলস পার ইউনিট কত, 10,00,000 ভাগ 10,000 ইকুয়াল টু 100। তুই ওটা খুলে দেখতে হবে, লিখতে পারবি? টাইম লাগবে। ঠিক আছে, 10,00,000 ভাগ 10,000, তুই প্রফিট যোগ করার পর যেটা সেল বলে, সেলটা লিখি না তো, তাকে সেল বলে, সেল বুঝতে পারবি? এইভাবে অঙ্কগুলো এমসিকিউ গুলো করবি, তাহলে কি, তাহলে ভুল হবে না, বুঝতে পারবি, শিখতে পারবি। 100 হলো 100। ঠিক আছে তো, আচ্ছা হয়ে গেল। এবার দেখ 68 নম্বর হলো তো, এবার 69 নম্বর কি বলেছে দেখ, বলছে বলছে কি ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার এক্সপেন্সেস পার ইউনিট। এবার বলেছে কি এক্সপেন্সেস পার ইউনিট, তাই তো বলে তোর বইতে কোশ্চেন এক্সপেন্স পার ইউনিট। প্রোডাকশন বলেছে 10,000 ইউনিট, ওয়ার্ক কস্ট বলেছে 8,20,000,
অ্যাডমিনিশন ওভারহেড বলেছে 50,000। এমনি তো কস্ট শিটের ফরম্যাট মনে আছে তো? আমরা কি করতাম? ওয়ার্ক কস্ট করতাম, তার সাথে অ্যাডমিশন ওভারহেড যোগ করে কি হতো? কস্ট অফ প্রোডাকশন হতো, মনে হচ্ছে তো? কস্ট অফ প্রোডাকশন, তার সাথে সেলিং ওভারহেড যোগ করে কি হতো? কস্ট অফ প্রোডাকশনের সাথে সেলিং ওভারহেড যোগ করে এই মধ্যে করলাম, বল, তাই না? কস্ট অফ প্রোডাকশন সেলিং ওভারহেড যোগ করলে কি হয়? টোটাল কস্ট। টোটাল কস্ট বেরিয়ে গেল। আমাকে বের করতে বলছে এক্সপেন্সেস পার ইউনিট, টোটাল কস্ট যে বেরিয়ে গেল সেটাকে 10,000 দিয়ে ভাগ করে দাও বসে। এটাই বের করতে বলছি, বুঝতে পারলি তো? তো এটা নিয়ে নিয়ে করে ফেল, নিয়ে এইগুলো লিখে লিখে যাতে করবি, দেখ পরীক্ষার হলে তো লিখতে হবে, পরীক্ষার হলে ডাইরেক্ট মুখময় করতে পারবি। এইগুলো যখন এত লিখে লিখে করবি তো পরীক্ষার সময় তো বুঝে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে কি লিখবো এখানে? ওয়ার্ক কস্ট, লেখ ওয়ার্ক কস্ট। 8,20,000 যোগ দিয়ে লেখ অ্যাডমিশন ওভারহেড কত টাকা? 85,000 যোগ করে কত হচ্ছে? 8,70,000। এটাকে বলে কি বলে? এটাকে বলে সিওপি, মানে কস্ট অফ প্রোডাকশন। এর সাথে যোগ করবি কি? সেলিং ওভারহেড। ঠিক আছে, সেলিং ওভারহেড। তোরও এত বড় না লিখলেও চলো, ছোট করে লিখলে হবে, মোট কথা বোঝা নিয়ে কথা। সেলিং ওভার কত? 1,30,000। তাহলে 8,70,000 সাথে 1,30,000 যোগ করে কত হবে? 9,00,000, 10,00,000। তাহলে 10,00,000 টাকা কি বলে? এটাকে বলে টোটাল কস্ট। ঠিক আছে, তাহলে 10,00,000 ডিভাইড বাই 10,000 দিয়ে ভাগ করবে, এটাও 100। বুঝলো? 10,00,000 হচ্ছে, দেখলে টোটাল কস্ট, দেখলে টোটাল কস্ট। ঠিক আছে, মানে দিলে তোকে এক্সপেন্স পার ইউনিট বের করতে হবে না? তাহলে 10,00,000 বাই 10,000, 10,00,000 বাই 10,000 করলে 100 হচ্ছে। ঠিক আছে তো? পরেরটা কর, নিয়ে পারবে, কিচ্ছু নেই। বলছে কি এরপরটা 70টা বলে কস্ট অফ প্রোডাকশন বের করতে। ওরা তোকে কি বলে? ডাইরেক্ট ম্যাটেরিয়াল, শর্টে লিখবো ডাইরেক্ট ম্যাটেরিয়াল ডিএম কত? 1,80,000। লেখ আমার সঙ্গে লেখ ডাইরেক্ট ওয়েজেস, কারণ আমরা কি শিখি? তিনটে ডাইরেক্ট যোগ করে তাকে প্রাইম কস্ট বলে। তাহলে ডাইরেক্ট ওয়েজেস কত? 90,000। তিনটে ডাইরেক্ট তো অঙ্কে নেই, দুটো ডাইরেক্ট আছে। তাহলে তিনটে নেই, তাহলে এই দুটো ডাইরেক্ট যোগ করলে তাকে বলে প্রাইম কস্ট, 2,70,000। শর্টে লিখছি পিসি, মানে তুই যখন বাইরে করবি এইটুকু করে এইটুকু লিখ, পুরো লিখতে নাও না লিখলেও চলে, পুরো লিখে লিখে করলো। প্রাইম কস্ট 2,70,000। ঠিক আছে, তার সাথে কি যোগ করতে হয়? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভার কত বলেছে? 80,000। তো 2,70,000 সাথে 80 যোগ করে কত হলো? 3,85,000। এটাকে কি বলে বল? এটাকে বলা হয়েছে কস্ট অফ প্রোডাকশন, তাই তো? না সরি, এটাকে ওয়ার্ক কস্ট বলে। সরি, ওয়ার্ক কস্ট, এটাকে ওয়ার্ক কস্ট বলে। এই ওয়ার্ক কস্টের সাথে কি যোগ করবো? অফিস ওভারহেড যোগ করতে হবে, অফিস ওভারহেড। অফিস ওভার কত বলছে? ওয়ার্ক কস্টের 10%, মানে 3,50,000 10% করলে কত হয়? 35,000। তাহলে কত হয়? 3,50,000 সময় 35,000 যোগ করলে কত হচ্ছে? 3,85,000। এটাই হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, এটাই বের করতে বলছি, সিও। ঠিক আছে, কস্ট অফ প্রোডাকশন। কিছু নেই অঙ্কটার মধ্যে, লেখ আমি যেইভাবে লিখলাম। দুইটা পয়েন্ট যত লিখবি তোর বুঝতে সুবিধা হবে, কারণ দেখ
ম্যাটেরিয়াল সাথে ওয়েজেস যোগ করলে কি এটাকে প্রাইম কস্ট বলে, প্রাইম কস্ট লেখ, এটাকে লেখ প্রাইম কস্ট। এসব করেছিলি তো, ধরে ধরে করেছিস তাই তো, প্রাইম কস্ট। এবার প্রাইম কস্টের পরে কি যোগ করতে হবে, ফ্যাক্টরি ওভারহেড লেখ, ফ্যাক্টরি ওভারহেড। সেই ফ্যাক্টরি ওভারহেড কত টাকা বলেছিল কোশ্চেন পর দেখ, 80,000 টাকা। লেখ 80,000 টাকা, লেখ ফ্যাক্টরি ওভারহেড 80,000 টাকা, যোগ করলে হয় 3,50,000। লেখ এটাকে বলে ওয়ার্ক কস্ট, এটাকে বলে ওয়ার্ক কস্ট 3,50,000 লিখ। সে যোগ দিয়ে লেখ অফিস ওভারহেড, যোগ দিয়ে লেখ অফিস ওভারহেড। কত টাকা, 35,000 টাকা। যোগ করে কত হচ্ছে, 3,85,000 টাকা। এটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। ঠিক আছে, 70 হয়ে গেল। এবার 71 নম্বর অঙ্ক, দেখ কি বলেছে, ক্যালকুলেট টোটাল কস্ট ফ্রম দ্য ফলোইং ডেটা, টোটাল কস্ট বের করতে বলেছে। তাহলে দেখ তুই নিজে দেখ, যত এইগুলো করবি না তুই নিজে মুখোমুখি বার করতে পারবি। দেখ এই অঙ্কটা মুখোমুখি করতে পারবি। মুখোমুখি করবো কি করে, কস্ট অফ প্রোডাকশন আমরা জেনে গেছি, তুই আগের ফর্মুলাতে খাতায় দেখতে পেয়েছিস, ফর্মুলা লেখা আছে, কস্ট অফ প্রোডাকশন জেনে গেছি 3,85,000। এবার এর সাথে কি যোগ করতে হবে, সেলিং ওভারে, সেলিং ওভার যোগ করলে হয়ে যাবে কি, টোটাল কস্ট। এই তো বের করতে বলেছে। তাহলে দেখ আমি জাস্ট ছোট্ট করে লিখি, বেশি বড় লিখবো না, দেখ 3,85,000 লিখবো, এই টাকা পয়সা আর কিছু নাম টাম লিখি, 3,85,000 কস্ট অফ প্রোডাকশন। এর সঙ্গে সেলিং ওভার যোগ করবো। তা সেল কত, 3,000 ইউনিট সেল করেছিস, কত করে, 5 টাকা, কত 3 × 5 = 15,000। তাহলে অ্যান্সার কত, 4 লাখ। প্রফিট বের করতে হবে, আবার প্রফিট, প্রফিট কি বলছিস, 4 লাখ টাকা বের করতে হবে তোকে, বের করতে হবে টোটাল কস্ট বের করো। তাহলে কস্ট অফ প্রোডাকশনের সঙ্গে সেলিং ওভার যোগ করলে টোটাল কস্ট হয়, এটা বের করতে বলছে। বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম? এইভাবেই তুই যত প্রথম প্রথম তুই লিখে লিখে করবি না, তো পরীক্ষার অঙ্ক তত তাড়াতাড়ি তুই ফার্স্ট ফার্স্ট অ্যান্সার বের করতে পারবি। ঠিক আছে তো, এইরকম কোশ্চেন এর পরীক্ষায় আসবে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? তাহলে ওটা 71 নম্বর লেখ, 71 নম্বরটা লিখে রাখ, মানে বাড়িতে ভুলে যাবে, বাড়িয়ে দেবে। 71 নম্বরটা লেখ, লেখ 71 নম্বর দে, 71 নম্বর দিয়ে কি লিখবি, লিখবি, লেখ যেভাবে বলছি লেখ। এখানে কি লিখবি, সিওপি, তাহলে সিওপি কস্ট অফ প্রোডাকশন প্লাস এখানে কি লিখবো, সেলিং ওভার, মানে এস ও এইচ, সেলিং ওভার, এস ও এইচ। কি করে বের হলো, 15,000 টাকা, 3,000 × 5 যোগ করে কত হচ্ছে, 4 লাখ টাকা। এটাকে বলা হয় কি, টোটাল কস্ট। এটা বের করতে বলেছে। এই 3,85,000 ছিল, 80 না। এত লিখছিস কেন, এত সময় নেই, শর্টে লিখছিস না, এস ও এইচ শর্টে লেখ, বাড়িতে ফিল আপ করে নিস। 15,000 টাকা, ব্যাকে লেখ 3,000 × 5 কি করে হলো, 15,000 টাকা, 3,000 × 5 লেখ, করলে টোটাল কস্ট 4 লাখ টাকা। কর পরেরটা, পরেরটা বোঝ, নিজে কিচ্ছু পারবি, কোনো সমস্যা নেই, নিজে নিজেই পারবি পরেরটা। আসলে প্রবলেম কি স্যার, কস্ট প্রোডাকশন ফার্স্টে তারপরে সেলিং। 72 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 72 নম্বর অঙ্কটা কি বলেছে, ক্যালকুলেট কস্ট পার ইউনিট ফ্রম দ্য ফলোইং ডেটা। দেখ কস্ট অফ প্রোডাকশন বলে দিয়েছে, তাই তো, কস্ট অফ প্রোডাকশন বলে একই রকম ভাবে দেখ। তাহলে এখানে লিখবো কস্ট অফ প্রোডাকশন, সিওপি লিখে দেবো, সিওপি কত, 7,70,000। দেখ বসে আছিস, যে আমি করছি আমার সঙ্গে কর, তাড়াতাড়ি হয়ে যাবে। সিওপি 7,70,000 হয়ে গেল তো। এর সাথে কি যোগ করবো, সেলিং ওভারহেড, এস ও এইচ, এস, প্রতিটা অঙ্ক এক অঙ্ক, প্রতিটা একই অঙ্ক হচ্ছে। 7,70,000 আর এসওএইচ কত, সেলিং ওভার কত, 10 টাকা পার ইউনিট, কত বলে, 10 টাকা। তাহলে 6,000 ইউনিট 10 টাকা দিয়ে গুণ করলে কত হবে, 6,000 × 10 60,000, যোগ করে কত হলো, 8,30,000। এটাকে কি বলে, এটাকে বলা হয় টোটাল কস্ট, এটাকে বলা হয় টোটাল কস্ট। বেশ, এই 8,30,000 কে কত দিয়ে ভাগ করবো, সেল ইউনিট 6,000, তাহলে এখানে লেখ 8,30,000 ভাগ 6,000, অঙ্ক শেষ। 138.33। তো এটার অ্যান্সার এখানে ভুল লেখা আছে, এটা 138.33, এটা হবে সির অ্যান্সারটা হবে 138.33। কিছু বলছিস? আমার অ্যান্সার
আচ্ছা, এক মিনিট, এই অঙ্কটা আমি আলাদা জায়গায় করে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা একটু ভুল করলাম। তুমি একটু দেখিনি, খেয়াল করিনি কোশ্চেনটা, একটু ভুল করলাম। দাঁড়াও, যেখান থেকে কাটতে হবে সেই জায়গায় কাটবি, আমি বলে দিচ্ছি, তাহলে একটু জায়গা নেই। দেখ, অঙ্কটায় কি বলেছিল? কস্ট অফ প্রোডাকশন, বল কত বলেছিল? অর্ধেক 8,00,000, 7,70,000। এর সাথে না ফিনিশ গুডস এর একটা আইটেম হবে, আমরা তো আগের গুলো করছিল, ফিনিশ গুডস হবে। দেখ এখানে ফিনিশ গুডস হয়, ভালো করে দেখ ফিনিশ গুডস কি হবে। দেখ তুই 8,000 ইউনিট তৈরি করেছিস, প্রোডাকশন দেখ ভালো করে, 72 নম্বর অঙ্কটা দেখ। 8,000 ইউনিট তৈরি করেছিস আর 6,000 ইউনিট বেচেছিস। 8,000 তৈরি করে 6,000 বেচেছিস, পাচ্ছিস না? 8,000 তৈরি করে 6,000 বেচেছিস, তাহলে কতগুলো বেঁচে আছে বল? 8,000 ইউনিট তৈরি করে 6,000 বেচেছিস, তাহলে 2,000 বেঁচে আছে। তাহলে 2,000 এর ভ্যালু বের করতে হবে না? এটাকে বলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। তাই তো এখানে মাইনাস দিলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, এইটা দেখা হয় ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস, ঠিক আছে, মাইনাস দিলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত হবে শিখিয়েছিলাম। 7,70,000 কতগুলোর দাম? 8,000 এর দাম। 8,000 এর দাম 7,70,000 হলে 2,000 এর দাম। সেটাই করেছিলি না? ভাগ, তাহলে ভুল করেছিলি, এই যেটা বললাম। আমি দাঁড়া, এক মিনিট। 2,000 কত বলে হচ্ছে? 1,92,500। আবার ক্যালকুলেট করেন। মাইনাস কত? 5,77,500 টাকা। এটাকে বলা হয় কি বলতে? এটাকে বলা হয় কস্ট অফ গুডস। ঠিক আছে, এর সাথে যোগ করবো সেলিং ওভারহেড। কত বলেছিল বল সেলিং ওভারহেড? সেলিং ওভারহেড কত বলেছিল আগের নম্বরে? 10 টাকা পার ইউনিট। তুই সেল করি 6,000 ইউনিট, 10 টাকা পার ইউনিট হলে কত? 6,000 ইন্টু 10, 60,000। ঠিক আছে, 6,37,500। এটা বেরোলো কি টোটাল কস্ট। এটা বেরোলো কি টোটাল কস্ট। তোকে কি বের করতে বলেছে কোশ্চেনটা? তোকে বের কি করতে বলেছে? তোকে বের করতে কস্ট পার ইউনিট। আচ্ছা, টোটাল কস্ট 6,37,500 বেরোলো, তাই তো? 6,37,500 টোটাল কস্ট, কিন্তু কস্ট পার ইউনিট বের করতে বলেছে। তাহলে এটা কি করে বের করবো? এটাকে সেল ইউনিট দিয়ে ভাগ করবো। সেল ইউনিট কত? 6,000। কত? 106.25। দেখতে পারেন দাগ দেওয়া কত ছিল কোশ্চেনে? ওটা দাগ দেওয়া নেই না, আমি বলছি। দাঁড়া, এটা হবে 106.25। ঠিক আছে, এটা হবে 106.25 হচ্ছে। এটা কি অ্যান্সার দিয়ে দিয়েছে বই? এটা কত নম্বর অঙ্কটা বললাম? 72। দেখ বইতে অ্যান্সার কত দিয়েছে? 72 টা এ দিয়েছে, 103. না, 106.2 বুঝতে পারলে? কত কত? দেখছি। না, এটাই তো আমি প্রথমে করেছিলাম, এটা একটু ভুল হয়েছে। কেন বলতো ভুল হয়েছে? দেখ একটু বোঝাচ্ছি। তুই প্রোডাকশন করেই 8,000 আর বেচে দিয়েছিস 6,000, তাহলে গোডাউনে কতগুলো মাল পড়ে আছে? 2,000 পড়ে আছে, 2,000 ভ্যালু করতে হবে না? এতগুলো করলাম না এতদিন অঙ্ক? এই অ্যান্সারটা ভুল দিয়েছে। ওরা এইটা করেনি, বুঝিস? সেটা করে, এটা না করলেই 103.75 হবে। আগের অঙ্কটা একই রকম ছিল কোথায়? দেখছি আগে এই অঙ্কটা মিলিয়ে নিই, এই অঙ্কটা করলাম, এই অঙ্কটা মিলিয়ে তারপর দেখছি আগের অঙ্কটা কি ছিল। এটা আগে পুরোটা করে তারপর দেখে নিচ্ছি আমি, আর অঙ্কটা আগের অঙ্কটা আরেকবার চেক করে দিচ্ছি, ঠিক আছে তো? এই অঙ্কটা করলে কত বললো? 106.2 সবার হয়ে টাকা কোথায় এটা? 19250। বুঝছে? তো ঠিক আছে তো? এই 71 নম্বর অঙ্কটা ভুল হয়েছিল বললো। 71 নম্বরটা ভুল হয়েছিল, 71 নম্বরটা কর। আবার কর 71 নম্বরটা। এটা করে নিবি, 72 হয়ে গেছে?
72 হয়ে গেছে করা, 72 কমপ্লিট কর। আর সেম অঙ্ক আমরা দেখিনি, খেয়ালই করিনি, প্রোডাকশন আর সেলটা খেয়াল করা হয়নি। এটা করে নে পুরো কর, দেখে দেখে এটা দেখে দেখে কর 71 নম্বরটা। এটা তো 72টা করলাম, এটা তো 72 নম্বর করলাম, 71 নম্বর দেখে দেখে কর। কর, কেটে দিয়ে পরে কর। 72 নম্বরটা বুঝতে পারছিস? ওখানে ভাগ করে বের কর, ভাগফলটা বের কর, 6.25 পরে পরে করেছিস, তাই তো? 71 নম্বরটা কর আবার, 71 নম্বরটা আবার কর। হয়ে যাবে টাকা। 71 নম্বরটা বাদ দেখি, ভুল হয়েছিল। দেখ পুরো লেখা দেখ সেম, দেখ লেখা পুরো সেম লিখে, লেখা চেঞ্জ করিনি দেখ। লেখা তো ওটাই লিখলাম, পুরো লেখা দেখে দেখে দেখ সেম লেখা লিখেছি। সো জাস্ট 71 নম্বর অঙ্কে পর আরেকবার পর কি লেখা ছিল? কস্ট অফ প্রোডাকশন 3,85,000। কস্ট অফ প্রোডাকশন 3,85,000। এইবার দেখ কেন ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে হবে? কারণ তুই প্রোডাকশন করিস 4,000, বেচেছিস 3,000, তাহলে 1,000 ক্লোজিং স্টক পড়ে আছে, ওই 1,000 এর ভ্যালু বের করতে হবে। তার মানে ক্লোজিং স্টক কি করে বলবো? 3,85,000, 4,000 এর দাম হলে 1,000 এর দাম কত? 96,250। 2,88,750 হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, ঠিক আছে? কস্ট অফ গুডস সোল্ড হলো 2,88,750। সেলিং ওভারহেড কত বলেছিল অঙ্কে? 3,000 ইউনিট বিক্রি করছিস 5 টাকা করে, মানে 3,000 ইন্টু 5, 15,000 টাকা। কত? 3,03,750 ভাগ কর 3,03,750 কে কত দিয়ে ভাগ করো? 3,000 দিয়ে, কারণ সেল করেছিস 3,000। হ্যাঁ, 101.25। 71 নম্বর অঙ্কের অ্যান্সারটা 101.25। 71 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে 101.25। ঠিক আছে, বুঝতে পেরেছি এবার? তাহলে এবার ঠিক আছে তো? আগে দেখিনি, খেয়াল করে নিয়ে জায়গাটা। 25, 35, 25। টোটাল কস্টলি ভাগ করে দাও। 3,03,750 কে 3,000 দিয়ে ভাগ। 3,03,750 কে 3,000 দিয়ে ভাগ। 101.25। পয়েন্ট অপশন মানে টাকা আছে। ঠিক আছে, আমি তো পার ইউনিট বের করে নেবো। এবার দেখ না কি বের করতে বলছো, টোটাল কস্ট বের করতে বলছো। টোটাল কস্ট তুই কত অ্যান্সার দিবি বল? টোটাল কস্ট 3,03,750 বলে দিবি। অপশন নেই, নাই থাকতে পারে, কারণ ওরা তো ভুল করেছে। এটা ওরা কি করেছে, ওরা অ্যান্সারটা কি করেছে? ওরা এই 4,000 3,000 যে অরিজিনাল যে নিয়ম, এটা নিয়মটাই ফলো করে। আমার কথা বুঝিস কি বললাম? এই যে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করতে ওরা করেই নি, এটা ভুল করেছে, এটা নিয়ম তো। তোকে যদি কি বের করতে, টোটাল কস্ট বের করতে গেলে তো তোর মনে পড়ছে না, না কস্ট অফ প্রোডাকশনের পর কি করতাম? ফিনিশ গুডস করতাম, ওরা তো ওটা করেই নি। ওই জন্য ভুল করেছে ওরা। ঠিক আছে তো? 71 72 আমি করে দিলাম, কারেক্ট অ্যান্সারটা বলে দিলাম। 73 নম্বর অঙ্কটা, এটা তো খুব একটা কঠিন লাগবে না। 73 নম্বর অঙ্কটা সোজাই আছে, দেখ কি বলেছে। বলেছে প্রফিট পার ইউনিট কত হয়? প্রফিট, প্রফিট বের করার ফর্মুলা কি? সেল থেকে খরচ বাদ দিলে প্রফিট হয়। তো দেখ সেল বলেছে কত? 7 লাখ টাকা। সেল কত বলেছে? দেখ সেল 7 লাখ, তাই তো? সেল কত বলছে? 7 লাখ টাকা, তাই তো? তাহলে এটা তো করতে হবে না, এটা না করলে হবে না। দেখ কস্ট অফ গুডস সোল্ড, এখানে কি লিখবো? কস্ট অফ গুডস সোল্ড।
লেখ 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 কস্ট অফ গুডস সোল্ড কত বলেছে 5 লাখ। শুনছিস তো? আগের অঙ্কটার এরপর ডিফারেন্সটা বোঝ। এই আগের অঙ্কটা ডিফারেন্সটা বোঝ। আগের অঙ্কটায় প্রোডাকশন বলেছিল, প্রোডাকশন বললে ফিনিশ গুডস দিতে হয়, আর এখানে ফিনিশ গুডস ওরা করেই দিয়েছে, মানে কস্ট অফ গুডস সোল্ড মানে এর মধ্যে ফিনিশ গুডস করা হয়ে গেছে। বুঝতে পারলি কি বললাম? কস্ট অফ গুডস সোল্ড 5 লাখ দিয়েছে, তার মানে এখন বলবি না স্যার এখানে সোল্ড 50,000 প্রোডাকশন সেটা এর কোনো কাজ হবে না, এখানে কোনো কাজ হবে না। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত হলো 5 লাখ টাকা। এর সাথে কি যোগ করবো বল? সেলিং ওভারহেড। লাইক সেলিং ওভারহেড কত টাকা ছিল সেলিং ওভারহেড? দেখ 1.5 টাকা পার ইউনিট, সেল করি 50,000, 50,000 সাথে 1.5 গুণ করবো, কত হচ্ছে 50,000 আর 75,000 75,000 যোগ করে কত হলো 5,75,000। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় টোটাল কস্ট, এটাকে বলা হয় টোটাল কস্ট। টোটাল কস্ট কত হলো তোর 5,75,000। আর সেল কত বলছে? সেলস কত 7 লাখ। তাহলে প্রফিট কত হলো বল? বাকিটাই তো প্রফিট, কত 1,25,000, 1,25,000 টাকা প্রফিট। কত হলো বল? 1,25,000 প্রফিট। কত হলো? 1,25,000 প্রফিট। এবার প্রফিট পার ইউনিট বের করতে হবে, তাই না? তাহলে কি করবো? 1,25,000 কি কত ভাগ করবো? সেল ইউনিট দিয়ে। সেল কত 50,000, 1,25,000 কে 50,000 দিয়ে ভাগ করবো। 2.5, এই যে এটা হবে সির অ্যান্সারটা হবে 2.5। ভালো করে দেখে নে, দরকার হলে যদি ক্যালকুলেশন যদি ভুল হয়েছে কিনা একটু দেখে নে। মনে হয় ভুল হয়নি। কস্ট অফ গুডস সোল্ড কত ছিল? 5 লাখ টাকা লিখেছে। এর সাথে কি যোগ করতে হয়? সেলিং ওভারহেড যোগ করতে। সেলিং ওভারহেড কত করে? 1.5 টাকা করে। 1 ইউনিট 1.5 টাকা হলে 50 ইউনিট কত? 50 ইউনিটের 75,000 টাকা যোগ করে 5,75,000 হচ্ছে। আর সেল কত ছিল? 7 লাখ। 5,75,000 থেকে 7 লাখ বাদ দিলে কত হয়? 1,25,000 টাকা প্রফিট। আর প্রফিটকে কত দিয়ে ভাগ করবো? সেল ইউনিট দিয়ে। সেল ইউনিট হলো 50,000। ঠিকই আছে অ্যান্সার, 2.5 টাকাই হবে। বুঝা গেল? বলেছিস বইতে অ্যান্সার ভুল দিয়েছে, 2.5 টাকা। তোর কি বেরিয়েছিল আগে? করে ফেল করলি না? 5,75,000 লিখলি তো, এর সাথে যোগ দিয়ে লেখ, নিচে লেখ সেলস। সেলস এখানে লিখ, এখানে লিখ, এখানে লেখ সেল 7 লাখ। তাহলে প্রফিট লেখ 1,25,000, লেখ 1,25,000 প্রফিট। নিজে লেখ প্রফিট পার ইউনিট, নিচে লেখ প্রফিট পার ইউনিট। কত হবে? 1,25,000 ডিভাইড বাই কত দিয়ে ভাগ করবো? 50,000 ভাগ করবো, কত হচ্ছে? 2.5 টাকা। ঠিক আছে, হয়ে গেল। কত নম্বর হলো এটা? 73 হলো। চুয়াত্তর নম্বর, ফ্রম দ্য ফলোইং ডেটা প্রাইম কস্ট বের করতে। প্রাইম কস্ট, দেখ অঙ্কটা ভালো। এই অঙ্কটা তো আটকে গেছে নাকি? এই অঙ্কটা করেছিস? পেরেছি অঙ্কটা? প্রাইম কস্ট বের করতে বলেছে। দেখ প্রাইম কস্ট বের করবো কি করে? এখানে দেখ কস্ট অফ প্রোডাকশন দিয়ে দিয়েছে, অফিস ওভারহেড দিয়ে দিয়েছে, ঠিক আছে তো, আর ফ্যাক্টরি ওভারহেড দিয়েছে। দেখ আমরা কি জানি, আমাকে আমি দেখ কিভাবে করছি, দেখ প্রাইম কস্ট একটু পরের মানে ফ্রেশ পেজে লিখে লিখে করছি, এটা লিখে লিখে করা দরকার আছে। কত? 74 নম্বর অঙ্ক। তোকে প্রাইম কস্ট বের করতে বলেছে, তোকে প্রাইম কস্ট বের করতে বলছে, তাই তো? লিখলাম প্রাইম কস্ট। কারণ দেখ তুই অঙ্ক কি শিখিস? 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, 3টে ডাইরেক্ট বলেনি। তার মানে ও প্রাইম কস্ট বের করতে বলেছে, তার নিচের আইটেম গুলো বলেছে, মানে এটা নিচ থেকে উপর। প্রাইম কস্টের সাথে কি যোগ করি বল আমরা? ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? লেখ যোগ করে কি হবে? এটাকে বলা হয় হচ্ছে ওয়ার্ক কস্ট। এর সাথে অফিস ওভারহেড যোগ করব। ওয়ার্ক কস্ট আর অফিস ওভারহেড যোগ করলে কি হয়? তাকে বলে কস্ট অফ প্রোডাকশন। তাই তো? ব্যাস, আর কিছু বলেনি। এবার লেখ, দেখে দেখে লেখ। এবার কি কি বলেছে অঙ্কে? 74 নম্বর, কস্ট অফ প্রোডাকশন 5,40,000, কস্ট অফ প্রোডাকশনে 5,40,000 বসে। তারপর কি বলেছে?
বলেছে যে অফিস ওভারহেড ওয়ার্ক কস্টের 20%। কার 20%? ওয়ার্ক কস্ট। ভালো করে শুনবি কিন্তু, ভালো করে শুনবি কি বলেছে। অফিস ওভারহেড বলেছে 20%। এটা দেখ, এটা কত? 20%। কার উপর 20% জানিস তো? এর উপর। বুঝিস কিন্তু, এটা বোঝার ব্যাপার আছে। আমি জানি না তুই কিভাবে করেছিস, আমি জানি না নাকি বুঝে করেছিস না বুঝে করেছিস, আমি ঠিক জানি না, নাকি আমি জানি না এটা ভিডিওতে করা ছিল কিনা, কিন্তু এটা বোঝার ব্যাপার ছিল। এটা যদি বুঝিস তাহলে তো খুবই ব্রেন ভালো, তাই না? প্রথমবার আমি এই টাইপের জিনিস শেখাইনি, ঠিক আছে তো? তো দেখ, ওয়ার্ক কস্টের উপর বলেছে কি এখানে 20% বলে, তাই না? অফিস ওভার 20%। কার 20% বলেছে? কার 20% বলেছে বল? ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট জানি আমি? না। তাহলে যার উপর বলেছে ওয়ার্ক কস্টকে 100 ধরলাম, তাহলে অফিস ওভার 20, তাহলে কস্ট অফ প্রোডাকশন কত হওয়া? 120 না? বুঝেছিস কি করে 120 হলো? বুঝতে পারলি? ওরা আমাকে অফিস ওভার কার উপর করতে বলেছে? ওয়ার্ক কস্টের উপর। যার উপর বলবে তাকে 100, আর অফিস ওভার কত ধরলাম? 20। তাহলে এই দুটো যোগ করবো, যোগ আছে তো? যোগ করলে কত হবে? এটা 120, 100 থেকে 20 যোগ করলে 120 হলো, তাই তো? এটা বোঝা গেল তো 120 কি করে হলো? দেখ, এটা 100, এটা 20, এটা 120। তার মানে ঐকিক নিয়ম করবো। 120 টাকার ভ্যালু যদি 5,40,000, 20 ভ্যালু কত? ঐকিক নিয়ম করছি। 5,40,000 যদি 120 ভ্যালু হয়, তাহলে 20 ভ্যালু কত হবে? কত হচ্ছে? 90,000 টাকা অফিস ওভার। ঠিক আছে, অফিস ওভার 90,000 টাকা কত হচ্ছে? তাহলে ওয়ার্ক কস্ট কত? 4,85,000। ওয়ার্ক কস্ট 4,85,000। বুঝতে পারলি কি করে হলো? তুই কি এটাই বেরিয়েছিল? হ্যাঁ, নিচ থেকে উপরে উঠলে বিয়োগ, এখানে যোগ আছে, নিচ থেকে উপরে উঠলে বিয়োগ, পুরো 4,50,000 হয়ে গেল। এবার তুই করেছিস, ঠকেছিস তো? এটা বোঝার ব্যাপার ছিল কিন্তু, হ্যাঁ? 4,50,000 ছিল। এবার দেখ কি বলেছে। এবার বলেছে কি, ফ্যাক্টরি ওভার বলেছে 80,000। এটা তো সোজাই দিয়েছে, এটা 80,000 করে দিয়েছে। তাহলে এটা কত? 3,70,000। প্রাইম কত? 3,70,000। 74 নম্বর হয়ে গেল, তাই তো? দেখ, মিলে 74 নম্বর অঙ্কটা এদের সঙ্গে মিলে 3,70,000, ঠিক আছে তো? 75 নম্বর অঙ্কটা করবো, ঠিক আছে? 75 নম্বর অঙ্কটা করবো। আমি যা দেখলাম, ওরা না, ওরা যে বই, তো সেলিং বইটা পড়েনি, কষ্ট বুঝতে ওই জায়গাটা পড়েনি। দেখলাম সব অ্যান্সার আগের বই দেখেছিলাম, বাট এটা ঠিক না, পড়া উচিত। ওই যে 75 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট দ্য মিসিং ফিগার। প্রাইম কস্ট বলেছে 33,600, ওই একই আগের অঙ্ক নেওয়া। প্রাইম কস্ট বলে দিয়েছে, ঠিক আছে? ফ্যাক্টরি ওভারহেড বলেছে কত? ওয়ার্ক কস্টের 20%, ঠিক আছে? ওয়ার্ক কস্টের 20%। তাহলে বলছে বলো ওয়ার্ক কস্ট কত? সুন্দর অঙ্ক, আগের মতন অঙ্ক। প্রাইম কস্ট বলেছে আর ফ্যাক্টরি ওভারহেড বলেছে। তাহলে দেখ, এই অঙ্কটা মুছে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে? কর কর আরম্ভ কর, টোকা আরম্ভ কর, যা যা করবি টোকা আরম্ভ কর। প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কত হয়? ওয়ার্ক কস্ট। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে কি হয়? ওয়ার্ক। প্রাইম কস্ট সঙ্গে ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়। প্রাইম কস্ট আর ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ওয়ার্ক কস্ট হয়। দেখ, অঙ্কে কি বলেছিল? অঙ্কে কি বলেছিল? কত নম্বর অঙ্কটা করছি বল আমরা? 75। প্রাইম কস্ট 33,600, লাইক প্রাইম কস্ট 33,600। আর ফ্যাক্টরি ওভারহেড কত বলেছে? ওয়ার্ক কস্টের 20%। ওয়ার্ক কস্টের 20%। তাহলে ওয়ার্ক কস্ট, আবার বলছে ওয়ার্ক কস্টের 20%। যার উপর বলবো তাকে 100 ধরবো। 20 ফ্যাক্টরি ওভারহেড, তাহলে এটা কত হলো? এটা 80 হবে না? তাহলে বেরিয়ে যাবে অ্যান্সার। কত হবে? 33,600 যদি 80 সমান হয়, তাহলে 20 সমান কত? করে দেখ। 8,400। 33,600 আর 400, 34, 34 আর 42,000, শেষ। এটা চলে আসে 42,000 করে ফেল। দেখি তো খাতাটা দেখি, এই খাতা দেখি করেছিস।
এবার দেখ 75 নম্বর অঙ্কের অ্যান্সার 42,000 হয়ে গেল। 76 নম্বর অঙ্কে চলে যায়। দেখি 77 76 নম্বর অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট মিসিং ফিগার। কস্ট অফ গুডস সোল্ড বলেছে 3,99,000, ঠিক আছে। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বলেছে 2000 ইউনিট, ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস 3000 ইউনিট, ঠিক আছে। ইউনিট প্রডিউস বলেছে 18,000 ইউনিট, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 3 টাকা, কস্ট অফ সেল ও টোটাল কস্ট কত? জানিস তো এটা? ও ও তো ঝামেলা নেই রে, ও তোকে কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে। গুডস সোল্ড বলে তোর ফিনিশ গুডস কি করতে লাগবে? এই কস্ট অফ গুডস সোল্ড বলে দিয়েছে 3,99,000। এর সাথে কি যোগ করবো? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড যোগ করবো। আমরা কি লিখবো? লিখি কস্ট অফ গুডস সোল্ড, লিখি কস্ট অফ গুডস সোল্ড বলেছে 3,99,000। এর সাথে যোগ কর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড কত বলে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড 3 টাকা পার ইউনিট। কত বলেছে? 3 টাকা পার ইউনিট, তাই তো? 3 টাকা পার ইউনিট। কত ইউনিট বিক্রি করেছি? বলে স্যার এটা তো জানি না। প্রোডাকশন জানিস, তাহলে বিক্রি করার নিয়মটা কি শিখেছিলাম বল? ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। তাহলে আমার অঙ্কে ওপেনিং কত ছিল? ওপেনিং ছিল 2000, প্রোডাকশন 18,000, সেল তো জানা নেই, কিন্তু ক্লোজিং কত? ক্লোজিং হচ্ছে 3,000। তাহলে 20 থেকে 3 বাদ দিলে কত? 17,000। সেল কত হলো? 17,000। কর। কস্ট অফ গুডস সোল্ড অঙ্ক 3,99,000 টাকা বলে দিয়েছি, ঠিক আছে। সেলিং ওভার জানি না, এবার নিচে ওয়ার্কিং স্কোয়ার, ওয়ার্কিং স্কোয়ার এক দু লাইন ছেড়ে ওয়ার্কিং স্কোয়ার লেখ। ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। ওপেনিং প্লাস প্রোডাকশন অত লিখতে হয় না, দেখো শর্টে লিখছি তো, কাউকে দেখাতে হবে না লিখে, অনেক লিখেছি, এখন শর্টে কর। ওপেনিং প্লাস প্রোডাকশন, ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। এই দেখো দেখ কত শর্ট লিখতে, তাই দেখতে দেখ। ওপিপি তোকে কাউকে করে দেখাতে হবে না, নিজে বুঝতে পারলেই হলো, নিজে বুঝতে পারলেই হলো। এমসিকিউ যদি বড় কোশ্চেন হতো আমি বলতাম যে তুই করে করে দেখা। আচ্ছা ওপেনিং কত ছিল? দেখ 2000, ওপেনিং এ লেখ 2000। তারপর প্রোডাকশন কত বলেছিলাম? প্রোডাকশন 18,000, লেখ 18,000, লেখ প্রোডাকশন 18,000 বলেছিল। ইকুয়াল টু সেল বলে যেটা বের করবো, লিখ সেল প্লাস ক্লোজিং কত বলেছিল? ক্লোজিং 3,000। তাহলে কত হচ্ছে? 20 থেকে 3 বাদ দিলে 17,000 হয়, লেখ সেল হচ্ছে 17,000, সেল 17,000। তাহলে 17,000 ইউনিট কত করে হবে? বিক্রি করেছি কত করে বল? মানে সরি, খরচা হয়েছে কত? 3 টাকা করে। তাহলে 17,000 সাথে 3 গুণ করলে কত হয়? 51,000। 4,50,000 মিলে গেছে। এটাই ছিল টোটাল। ঠিক আছে, কোনো এটা 51। টোটাল কস্ট, টোটাল কস্ট হয়ে গেল। 77 নম্বর অঙ্ক চলে, এটা পারিস? 77টা 77 করেছিস? বলি পারিস? 76টা অসুবিধা হয়ে যেত। 77 এরটা কি বলছে? ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট মিসিং ফিগার। কি বলেছে? ইউনিট প্রডিউস 18,000, দেখ প্রোডাকশন হয় 18,000 ইউনিট, ওপেনিং স্টক হয় 2,000, ক্লোজিং স্টক 3,000। দেখ কিছুক্ষণ আগে করলি, এটা সোজা। ওপেনিং এর সাথে প্রোডাকশন যোগ করে হবে কি? সেল প্লাস ক্লোজিং। তাহলে ওপেনিং 2,000 বলেছে, প্রোডাকশন 18,000 বলেছে, সেল জানা নেই, কিন্তু ক্লোজিং কত? কিন্তু এই অঙ্কটা লাস্টেরটাই তো করলি, সেল কত হবে? 17,000। আর যেটা লাস্টেরটা করলি ওটাই, এটাই বেরোলো, এইটাই তো সেম, ওটাই দেখে দেখে যুক্ত হয়েছে। 77 এর অ্যান্সার কত হবে? 17,000 ইউনিটস। বাড়িতে করিস, অসুবিধা নেই। 77 হলো, 78 কি বলে? 78 দেখ, বলছে কি ফ্রম দ্য ফলোইং ডেটা ফাইন্ড আউট দ্য মিসিং ফিগার। নাম্বার অফ ইউনিট সোল্ড 34,000 ইউনিট, ওপেনিং স্টক 4,000, ক্লোজিং স্টক 6,000। ও তো একই, প্রোডাকশন বের করতে হয়েছে কর, এটা নিয়ে নিয়ে পারবি সব।
কি লিখবি? ওপেনিং প্লাস প্রোডাকশন ইকুয়াল টু সেল প্লাস ক্লোজিং। ঠিক আছে, ওপেনিং 4000 প্লাস প্রোডাকশন কত? প্রোডাকশন বলেনি, বের করবি। সেল কত? সেল হচ্ছে 34,000 আর ক্লোজিং কত? ক্লোজিং হচ্ছে 6,000। তাহলে 34,000 40, 40 থেকে 4 বাদ দিলে কত? 36,000। প্রোডাকশন কত হবে? 36। ঠিক আছে, সোজাসুজি অঙ্ক দিয়েছে এগুলো সব। 79 করবে বা 79। ঠিক আছে, 79 কি বলেছে? ফ্রম দ্য ফলোইং ডেটা প্রিপেয়ার ওয়ার্ক কস্ট। এবার ওয়ার্ক কস্ট বের করতে বল, জানিস তো ওয়ার্ক কস্ট কিভাবে বের করতে হয়? আমরা কি শিখেছি? 3টে ডাইরেক্ট যোগ করলে তাকে প্রাইম কস্ট বলে, তাই তো? তাহলে লিখছি প্রথম ডাইরেক্টের নাম ডাইরেক্ট ম্যাটেরিয়াল 3,75,000, সেকেন্ড ডাইরেক্টের নাম ডাইরেক্ট ওয়েজেস 1,00,000 টাকা, থার্ড ডাইরেক্ট নেই, তাহলে কত হলো? 4,75,000 টাকা। কি বলে? এটাকে বলে প্রাইম কস্ট। এবার এর সাথে কি যোগ করবো? এর সাথে যোগ করে এখানে লিখে দিচ্ছি ফ্যাক্টরি ওভারহেড। কত বলেছিল? ওয়েজেস এর 80%, মানে 1,00,000 80% মানে 80,000 টাকা হয়। তো 4,75,000 সাথে 80 যোগ করলে কত হয়? 5,55,000। মিলে গেছে। এটাকে বলে ওয়ার্ক কস্ট। করবি না? 5,55,000 করেছি। পারবি নাকি? এখন করে নাও, তোর হয়ে যাবে। বেশি না, দুটো করবো। 5,55,000। এটাকে বলে কি বলে? এটাকে বলে ওয়ার্ক কস্ট। লেখ ওয়ার্ক কস্ট। এবার 80 নম্বর অঙ্কটা কর। বলছে টোটাল প্রোডাকশন কস্ট বলেছে, মানে কস্ট অফ প্রোডাকশন বলে দিই, বুঝিস তো? 4,00,000। টোটাল সেল বলেছে কত? 6,00,000। ঠিক আছে, কোয়ান্টিটি অফ প্রোডাকশন বলেছে 50,000, আর কোয়ান্টিটি অফ সেল বলে দিয়েছে কত? তোর 60,000। বলছে হোয়াট উইল বি দ্য সেল প্রাইস পার। ওদেরকে নর্মাল কথা বলছে, এই কিছু নেই, আমি ভাবছি কেন। সেল বলেছে 6,00,000 টাকা, সেল তো 6,00,000 টাকা দিয়েই দিয়েছে, তাই না? আর সেল কত ইউনিট? সেল 60,000। বলছে সেল পার ইউনিট কত হবে? 6,00,000 কে 60,000 দিয়ে ভাগ করে দেন, ধরে গেল 10 টাকা। বেশি সোজা অঙ্কটা করার দরকার নেই। 6,00,000 বাই 60,000, 6,00,000 বাই 60, এটা কিছুই ছিল না। আমি ভাবছি কি বলতো, আমি ভাবছি যে প্রফিট বের করতে বলেছি। প্রফিট বের করতে পারি। তো তারপরটা দেখ, 81টা টোটাল প্রোডাকশন কস্ট বলে 4,00,000। প্রোডাকশন কস্ট 4,00,000 বলেছে, তাই তো? কি বের করতে বলেছে? প্রোডাকশন পার ইউনিট, মানে কস্ট অফ প্রোডাকশন পার ইউনিট। তাহলে বলে 4,00,000 প্রোডাকশন করেছিস, মানে 4,00,000 প্রোডাকশন করতে 4,00,000 খরচা হয়েছে, আর প্রোডাকশনের ইউনিট কত? 80,000। তাহলে কি হবে? 4,00,000 বাই 80,000 কত হয়? 5 টাকা, তাই না? বুঝেছিস? এটা তো সোজা অঙ্ক, ঠিক ছিল না?
82, এটাই তো লাস্ট নাকি? 83 থেকে করা আছে বললি, কি রে ইয়ে ওয়েল 83 থেকে করা আছে, এটাই লাস্ট। টোটাল সেলস 6 লাখ, আর টোটাল প্রোডাকশন কস্ট বলেছে কত, 5 লাখ। কোয়ান্টিটি অফ প্রোডাকশন বলে 40,000 ইউনিট, কোয়ান্টিটি অফ সেল বলে 50,000 ইউনিট, বলে প্রফিট পার ইউনিট, ওই এটাই ভালো, প্রফিট বলেছে। সেল বলেছে 6 লাখ, আর প্রোডাকশন কস্ট বলে 5 লাখ, তাহলে 6 লাখ থেকে 5 লাখ বাদ দিলে প্রফিট কত হলো বল? প্রফিট তো 1 লাখ, কি না? প্রফিট তো 1 লাখ, প্রফিট কত? সেল 6 লাখ, কস্ট 5 লাখ, তাহলে প্রফিট 1 লাখ। আর কত ইউনিট সেল করেছিস? 50,000, তাহলে 1 লাখকে 50,000 দিয়ে ভাগ কর, অ্যান্সার হয়ে গেল শেষ। ঠিক আছে, এগুলো বাকি ছিল পড়ানো, পড়াই দেবো। কত থেকে করানো বল? মানে 68 থেকে টানা 82 অব্দি টানা করে, এই কথা বলি পড়ানো ছিল না।